নারদের জন্মকথন। হয়ে রাম শোনক আদি ঋষিগণ কহে সুতবর, নারদের জন্মকথা শুন অতঃপর। ব্যাস দেবে সম্বদিয়া নারদ তখন, কহিতে লাগিলা কথা জন্ম বিবরণ। বেদজ্ঞ ব্রাহ্মণে এক দাসী রাখিছিল, তাহার গর্ভেতে মম জনম হইল। মাতা মম দাসী ছিল, আমি দাসী সুত। কেমনে লোভিনু জ্ঞান শুন সে অদ্ভুত। চারিদিকে মেঘয়াদি হেরি ভরিষণ, চতুর্মাস্য বত লাগি বাবে তপোধন। সেই হেতু আসিলেন বিপ্রের কুটিরে, একত্রিত হইলেন বত করিবারে। বতের সুবিধা লাগি জননী আমারে, নিয়োজিত করিলেন মণি সেবিবারে। বেদজ্ঞ ব্রাহ্মণ দাসী রেখছিল কারে? এই নারদ মুনির মারে। এই নারদ মুনির মারে যখন দাসী রেখছে, তখন এই বেদজ্ঞ ব্রাহ্মণের যে সময় যা পাঠ কীর্তন যা করত, এই তা মার গর্ভে থাকি এই নারদ মুনি এখন শুনছে। চাতুর্মাস্য ব্রত পালন করছে। ব্রতের সুবিধা লাগি জননী আমার, নিয়োজিত করিলেন মুনি সেবিবার। সহজে বালক কিন্তু ছিল বুদ্ধিবল, চঞ্চলতা লোভ ক্রীড়া তেজুনু সকল। পালিতাম সাধু আজ্ঞা সদাই এক মনে, না হইতো অধিক কথা তাহাদের রসনে। হেরিয়া স্বভাব মোর জ্ঞানী ঋষিজন, ভালোবাসি করিতেন দয়া বিতরণ। এই রূপে কিছুদিন হইলে বিগত, অতঃপর শুন ব্যাস হয়ে অবহিত। একদা উশিষ্ট রাখি সেই মুনিগণ, কহিলে নয় আমার এসে করিতে ভোজন। এটা ব্যাস মুনিরে কইতেছে, নারদ মুনি কইছে এই ঋষিরা সবসময় উশিষ্ট থুই যেত, তো আরও কইতে খাইবার লাই, সেবা করিবার লাই। তাই আমি সবসময় এই মুনির গো উশিষ্টগুলা ভোজন করতাম। তাহাতে আজ্ঞা, তাহাদেরও আজ্ঞা মতে করিন ভোজন। আসিল যতেক পাপ হইল নিবারণ। আমার শরীরে যত পাপ আসিল, এই মুনির গো প্রসাদে গান উচ্ছিষ্ট গান ভোজন করি সব আমার পাপ মোচনে গেছে। এই কারণে এখন এই সাধু বৈষ্ণবের গো এই প্রসাদ মানুষে লয়, প্রসাদ লয়। প্রসাদ লইলে শরীরের পাপ নিবারণ। পাপ নিবারণে হইল মোর চিত্ত শুদ্ধি, অভিরুচি হইল মোর ধর্ম পথে বুদ্ধি। তখন যখন এই উশিষ্টগুলা মনি ঋষির উশিষ্টগুলা খাইতে খাইতে তখন এই নারদ মুনির চিত্তশুদ্ধি হয়েছে। চিত্তশুদ্ধি হয়ে তখন ধর্মপথে তার সুবুদ্ধি হয়েছে। ঋষিগণ হরিকথা করিতেন গান, শুনিয়া হইতে মুগ্ধ জুড়াইত প্রাণ। শ্রবণে হইল হৃদ্রে শ্রদ্ধা আবির্ভাব, শ্রদ্ধাবশে উপজিল নারদের ভাব। শ্রদ্ধাবশে উপজিল নারায়ণ ভাব। নারায়ণে অনুরাগ জন্মিল আমার, বুঝিলাম বর্মময় জগত সংসার। এইভাবে বৈশিষ্ট্য বোঝন করতে 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 যখন শরীরের পাপ দূর হয়ে গেছে, তখন চিত্তশুদ্ধি হই, তখন এবারে ভগবানের প্রতি স্বয়ং নারায়ণের প্রতি তার ভাব উদয় হয়েছে। তখন নারায়ণের প্রতি ভাব উদয় হইতে হইতে সারাক্ষণ শুধু নারায়ণ চিন্তা, নারায়ণের অনুরাগ সারাক্ষণ নারায়ণ 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 করে শুধু সারাক্ষণ এই নারায়ণ চিন্তা করে, শুধু নারায়ণ, মুখেও কয় বিনয়ও কয় নারায়ণ। শয়নই প্রপঞ্চাতীত, শয়নই প্রপঞ্চাতীত মহাবর্মময়। নারায়ণ সর্বগত শুন মহাশয়। বরষা শরতে সেই মহামুনিগণ, করিতেন হরিযশ গীত সংকীর্তন। গীতে মোর হৃদ্রি মাঝে ভক্তি জন্মিল, রজতম গুণ তাতে বিনিষ্ট হইল।
তখন ঋষিরা যখন সবসময় কীর্তন করতে হরির নাম গুণগান কীর্তন করতে, তখন এই কীর্তন করতে 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 তখন নারদের হৃদয়ে তুন রজতম গুণ বিনিষ্ট হয়ে গেছে। রজতম গুণ যখন বিনিষ্ট হয়ে গেছে তখন সেই সারাক্ষণ এবারে শুধু নারায়ণ চিন্তা, নারায়ণ 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 গুণগান কীর্তন, সারাক্ষণ নারায়ণ গুণগান কীর্তন করে। এই মতে লোভী ইয়া জ্ঞান সেবী মুনিজনে ক্রমেতে হেমন্ত আসি প্রবেশে ভুবনে। হেমন্ত আইল হরি যত তপোধন, দূরদেশে তপ লাগি করিল গমন। যাইবার কালে মোর পতি কৃপা বসে, দিলেন দুর্জয় জ্ঞান পূর্ণ ভক্তি রসে। সেই জ্ঞান ঋষিগণে স্বয়ং ভগবান, করিয়াছিলেন অগ্রে শুন গুণবান। বুঝিবে আসি বাসুদেব সেই জ্ঞান বলে, অনন্ত তাহার মায়া প্রকৃতি কুশলে। ভগবান বুঝিবারে পারে যে অজন, ভগবান হয় জীব শাস্ত্রের কথন। আধ্যাত্মিক ভৌতিক ও দৈবিক তপন, ঈশ্বরে সপিলে নাহি থাকে কদাসন। রোগের জনম যাহা করিলে সেবন, অগ তাহা সেবি কোথায় হয় রোগ নিবারণ। বেশজনা সেবি কোথায় রোগে পরিত্রাণ, বেশজে রোগের নাশ শাস্ত্রের অপমান। সংসার প্রাপ্তির লাগি যত কর্ম জাগ, ঈশ্বরের সপহ যদি তার ফল ভাগ। এ হইবে এ সংসার মুক্তি, হইবে সংসারে মুক্তি লাভ তবে, হরির চরণে যদি এক মনে ভাবে। যদি বল কোন কর্ম সপিব ঈশ্বরে, নিরাকার সেই ঈশ্বর সপিবা কি করে। জ্ঞান আর ভক্তি মাত্র ঈশ্বর কারণ, আছে মাত্র দুই কর্ম ব্যাপিয়া ভুবন। সেই কর্ম সাধুজনে করিয়া চরণ, বাসুদেবে করে সবে কর্মেতে স্মরণ। ভগবানের নাম গুণগান কীর্তন যদি এক মনে এক ধ্যানে যদি স্মরণ করতে পারে, মানুষের রোগ শোক কিছুই থাকে না। আমরা তো মন একনিষ্ঠা নাই, এই কারণে আমরা রোগে শোকে সব সময় কষ্ট করি। ভগবানের নাম গুণগান কীর্তন করলে, ভাগবত শ্রবণ করলে কোনোদিন শরীরে রোগ থাকে না। যদি বল কেমনেতে করিব পূজন, কিবা মন্ত্র কিবা নাম ধরে সে অজন। আশয়ে তাহার মন্ত্র শাস্ত্রে নিরূপণ, শুন মহামুনি ব্যাস হয় একমন। পদ্মাদি পদ্মাদি রুদ্র রূপী বাসুদেব তুমি, সংকর্ষণ রূপে আস ব্যাপী কর্মভূমি। কল্পনা করিয়া রূপ করি নমস্কার, মায়ামগ্ন আসি আমি কর হয় উদ্ধার। এক এই মাত্র মুক্তি ভাবি যে এই মাত্র মুক্তি ভাবি যে করে সাধন, যথার্থই সেই সাধু শুনত পদন। এই উপদেশ ব্যাস করিয়া পালন, পেয়েছি হরির মুক্তি জ্ঞান দর্শন। হরিও সন্তুষ্ট হয়ে মম হৃদৃস্থলে, পতি ভক্তি ভীতির উপদন দিলেন কুশলে। হরিভক্তি ভীতি বিনা কি ধন জগতে, পরিত্রাণ করিবে ক এই সংসার হইতে। শুন ব্যাস কর মন হরি নামে স্থির, হরিবে হরিবে হরিরে তুমি অন্তর বাহির। ব্যাস দেব মহাযজ্ঞ করহ কীর্তন, ব্যাস দেব মহাযশ করহ কীর্তন। গুছিবে সংসার মায়া তুষ্ট হবে মন, পণ্ডিতে হরিরে ইচ্ছা করে ন জানিতে। গাও হরির নাম ব্যাস অবহিত চিত্তে, সুবোধ রচিল গীত হরি আশা করি। তেজিয়ায় অনিত্য মায়া বল হরি হরি।